আপনি কুরআনও জানেন না, হাদিসও জানেন না, কিছুই জানেন না, অথচ আপনি মুসলমান। বিষয়টা কি খুব মারাত্মক হয়ে গেল না? অবশ্যই খুব মারাত্মক। দেখুন কোরআন কি বলে। কোরআন, আমার কাছে কোরআন শরীফ আছে, আমি কোরআন শরীফ দেখে দেখে আপনাকে শোনাচ্ছি। কোরআন কি বলে শুনুন। কোরআন বলতেছে যে এটা হচ্ছে আপনার সূরা হিজর, অর্থাৎ কোরআন শরীফের 15 নম্বর সূরা হিজরের 10 নম্বর আয়াতে কি বলা হয়েছে দেখেন। বলা হয়েছে তোমার পূর্বে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন যে তোমার পূর্বে অবশ্যই মাস্ট বি অনেক এ লট অফ প্রফেট কাম টু আর্থ ইন দ্য ওয়ার্ল্ড, ইজন্ট ইট? ইয়েস আই এম। তো সূরা খুবই গুরুত্বপূর্ণ, আমার সাথে থাকবেন। কোরআন শরীফের 15 নম্বর সূরা হিজরের 10 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে যে তোমার পূর্বে হে মুহাম্মদ, তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কওমের নিকট রসুল পাঠিয়েছিলাম। এখন বিষয়টা হচ্ছে যে অন্যান্য নবীদের কাছে বা অন্যান্য কওমের কাছে তিনি ভিন্ন মেসেজ পাঠাইছেন না। কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ বলতেছেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। এই যে জগৎ জুড়ে যে মানুষগুলো আছে সবাই সেই একই স্রষ্টার সৃষ্টি, একই বিধাতার দান। প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। বোঝা গেছে বিষয়টা? এই অতএব আমরা এই পৃথিবীর যে 800 কোটি মানুষ, আমরা একই রকম আমাদের অনুভব, ঠিক কিনা? 100% ঠিক। তাহলে তো কোরআনের সাথে মিলে যাচ্ছে, সমস্যা তো নাই নাকি? আজটা আমি আবারও বলবো, যদি কেউ মাইন্ড করবেন সেটা তার ব্যাপার। সূরা হিজর আয়াত নম্বর 10, তোমার পূর্বে হে মুহাম্মদ, তোমার পূর্বে আমি অবশ্যই পূর্বের অনেক কওমের নিকট রাসূল পাঠিয়েছিলাম এবং তোমরা এই নবীদের সাথে নবীদের কোনো পার্থক্য করবে না এবং এরা সবাই একই দাওয়াত দিছে, একই দাওয়াত, সত্যের দাওয়াত। তোমরা আসো সত্যের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে আসো, সেই কথা বলা হয়েছে। আচ্ছা, এবার আমরা 11 নম্বর আয়াত, সূরা হিজরের 11 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে তাদের নিকট, অর্থাৎ নবী রাসূলদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রূপ করতো না। এমন কোনো নবী রাসূল নাই, মানে একজনের কথা লেখা নাই, একজন ছাড়া বাকি এমন কোনো নবী রাসূল ছিল না যাদেরকে ঠাট্টা বিদ্রূপ করতো না। প্রত্যেকরে ঠাট্টা বিদ্রূপ করত। কারা? এই মানুষেরা। আচ্ছা, এবার আসে 12 নম্বর আয়াতে। হিজরের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আমি অপরাধীদের অন্তরে বিদ্রোহ প্রবণতা সঞ্চার করি। এভাবে আমি অপরাধীদের অন্তরে বিদ্রোহ প্রবণতা সঞ্চার করি। আল্লাহ নিজেই মানুষের মধ্যে এই সঞ্চারী করে, মানে এই অপকর্ম করার প্রবণতা আল্লাহ সৃষ্টি করে দেন। তাহলে তো আমাদের কিছু করার নাই, তাই না? ঠিক আছে। আচ্ছা, সূরা হিজর আয়াত নম্বর 13, এখানে বলা হয়েছে এরা কোরআনে বিশ্বাস করবে না। আসলে তো তাই। এবং পূর্ববর্তী গণেও এই আচরণ ছিল। এর আগে যে সমস্ত নবী রাসূল আছে তাদের সাথে আলোচনা এরকম খারাপ করছে, এমনকি বহু নবী রাসূলকে মাইরে চ্যাপ্টা করে ফেলাইছে, মাটির সাথে মিশে ফেলাইছে। অন্য আয়াতে আছে যে যখন কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলে যারা ভাষাভাষী বিত্তবান যারা তাদেরকে ডাকছে, তো ওই এলাকার যারা বিত্তবান, যারা ক্ষমতাশালী, তারা বলছে যে তোমার কথা শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম। শুনছি নাকি কোটি টাকা হইলে নাকি তার আর মনুষ্যত্ববোধ থাকে না। শুনছেন? মানে কোনো মানুষের যখন কোটি কোটি টাকা হয়ে যায় তখন আর সে মানুষ থাকে না, সে পশুতে পরিণত হয়ে যায়। তবে সবাই না, মাইন্ড করেন না আবার, সরি। মানে মানুষের অতিরিক্ত টাকা, অতিরিক্ত ক্ষমতা, অতিরিক্ত কিছু হয়ে গেলে তখন সে আর
কি, সে আর মানুষের পর্যায়ে থাকে না, তার মনুষ্যত্ববোধ লোপ পায়। তবে চেহারাটা মানুষের মধ্যে থাকে, চেহারাটা মানুষের মধ্যে থাকে। কত কথা রে ভাই। যেমন আমরা পড়ছি ছোটোবেলায়, তো এখন তো বুড়ো হয়ে গেছি, ছোটোবেলায় বলতে হয়, ক্লাস 6, 7, 8, 9, 10-এ বলা হয়েছে যে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ ওন লাইফ। দ্যাটস মিন, একজন মানুষের অর্থ থাকতে পারে, একজন মানুষের শিক্ষা থাকতে পারে, একজন মানুষের বংশমত থাকতে পারে, কিন্তু যদি তার চরিত্র না থাকে তার কিছু নাই। বোঝা গেছে? এই একই কথা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। ঠিক আছে, সেই চরিত্র কি আমাদের আছে? এটা নিয়ে আমি আলোচনা করবো, একটু রাখেন, একটু ধৈর্য ধরেন। আর একজন মহামানব বলছে যে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট। কারণ ওই যে বেশি টাকা পয়সা হলে মানুষের মনুষ্যত্ব বোধ হারাই যায়। হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট। যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারায়। বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। যখন কারো চরিত্র হারাই যায় তার সব কিছু হারাইতে হয়। আর টাকা থাকলে তার চরিত্র, এই যে বসুন্ধরা গ্রুপের সায়েম সুবান নাকি জানি, উনি মানুষ এটা মারিয়া উনি দিব্যি পালাই চলে গেল বিদেশে। তারপরে এখানে ম্যানেজ ট্যানেজ করে পুলিশ র্যাব এদেরকে বোধহয় 100 কোটি টাকা দিয়েছে। 100 কোটি টাকা, পুরো পুলিশ ডিপার্টমেন্ট চুপ। মজার বিষয় না, এগুলো বলা ঠিক না। কল্লাটা কেটে ফেলতে পারে, ঠিক আছে, কল্লা তো একদিন থাকবেই না। থাক, কল্লা দিয়ে কী হবে আর। নিজে বাঁচলেছেন বাপের নাম, কল্লা নিয়ে যায় পুলিশে নেক। তো পুলিশ বাহিনী সায়েম সোবানকে কি কিনে ফেলাইছে, আর সায়েম সোবাবের কিছু হয় নাই। তারপরে আমাদের এই যে ডিবির হারুন সাহেব, উনি তো একেবারে নিজেই জান্নাত করে ফেলাইছে পৃথিবীতে। আরে আমি আল্লাহর জান্নাতে যাবই না, হ্যাঁ, আমার নিজের জান্নাতে আমি যাব, তাই না? তারপরে আপনার এরা বেনজির খানও এরকম। আজকে এই যে আজকে না, এই যে আমি এই যে কথা বলতেছি না, আজকে আমার অফিসে আলোচনা হচ্ছিল। তো বলো যে একজন নেতা, বলি নাম, আওয়ামী লীগের নেতার কথা বলি, এক আওয়ামী লীগের নেতা 500 বিঘা জমি বিক্রি করছে। 500 বিঘা। আমি তো মোটামুটি বেহুশ হওয়ার মতো অবস্থা আর কি। আজকে যে আমি কথা বলতেছি না, আজকে হচ্ছে 26/2/2025 সাল, বুধবার। আজকে এটা আলোচনা হচ্ছিল আর কি। তো বললাম মাশাল্লাহ, ভালো ভালো। তো এই যে মানুষগুলো, নেতারা বেহুশ হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, হ্যাঁ, টাকার মোহ তাদেরকে অন্ধ বানিয়ে ফেলে। আপনি কি তাদের একজন? তাদের একজন হন আর না হন তাতে কিছু আসে যায় না। দেখ, এ হলো অবস্থা, ঠিক আছে? তো এই যে সৃষ্টিকর্তা বলছে আমি মানুষ সৃষ্টি করছি এবং মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি, এখন মানুষ কোন পথে যাবে তার একান্ত ব্যাপার। আমার মনে হয় যে কেউ যদি, মানে সামারি আর কি, আমি সারাংশ বলতেছি, যে কেউ যদি নিজেকে মুসলমান দাবি করেন, আমার মনে হয় যে কোরআন শরীফ অন্তত বাংলা একবার পড়ে অর্থটা বুঝে নিজেকে মুসলমান দাবি করেন। ঠিক আছে ভাই, এটা অনুরোধ হলো। আমার বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এই ধরনের কাজ করেন না। কারণ এই কোরআন কারো বাপ দাদার সম্পত্তি না, এটা সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশ। ঠিক আছে, কোরআনে যা আছে, বেদে, তাওরাতে, জব্বুরে, ইঞ্জিলে, বাইবেলে, হ্যাঁ, জিন্দাবেস্তা আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরি পুরাণ, হ্যাঁ, জিন্দাবেস্তা আবেস্তায় একই কাহিনী। একজন মাত্র সৃষ্টিকর্তা, দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে নাই। পৃথিবীতে 4315টা ধর্ম আছে, কোথাও দুইজন সৃষ্টিকর্তা নাই। আর একটা কথা না বললে আমার যারা মুসলমান ভাই আছে তারা কিন্তু মাইন্ড করবে। হ্যাঁ, এদেরকে মানে যারা মুসলমান ভাই তাদেরকে জানতে দেওয়া হয় না যে শ্রীকৃষ্ণের পিতা দশরথ তিনি আল্লাহর সাথে দেখা করছিলেন, কথা বলছিলেন। আল্লাহ মানে কি, সেই ঈশ্বর ভগবানের সাথে কথা বলছিলেন। ঘটনাটা একটু বলি, নইলে আপনারা বুঝবেন না। ওই রাজা দশরথের কোনো সন্তান হচ্ছিল না, কোনো ছেলে মেয়ে হয় না। তো তিনি অগ্নিতে যজ্ঞ করতেছিলেন, অর্থাৎ আরাধনা, ধ্যান, তপস্যা, নামাজ পড়তেছিলেন আর কি। অগ্নিকে সাক্ষী রেখে নামাজ। তো তখন ঈশ্বরের আবির্ভাব হলো এবং বললো যে কী চাস? তো বললো হে ভগবান, তুমি তো আমাকে সবই দিছো, আমার তো কোনো সন্তান নাই। বলো যা,
তোকে পায়েস দিলাম, এটি খাওয়াই দিস তোর বউকে, তাতে সন্তান হবে। ঠিক আছে? যেমন ওই যে আপনার মুসা আলাহিস সাল্লামের সাথে আল্লাহ দেখা হয়েছিল না তুর পাহাড়ে, কেউ বলে তুর পাহাড়, কেউ বলে সিনাই পর্বত, কেউ বলে তোয়া পর্বত, কোরআনে আসছে তোয়া পর্বত, ওই একই কথা আর কি। তো মুসা আলাহিস সাল্লামের কথা তাওরাতে আছে, জবুর আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনেও আছে। মুসা আলাহিস সাল্লামের কথা সে কথা বললাম। তো মুসা আলাহিস সাল্লাম যে জ্যোতি দেখছিলেন, তো শ্রীকৃষ্ণের পিতা দশরথ ওই একই জ্যোতি দেখছিলেন। ঠিক আছে? তবে তাকে সবাই দেখতে পারে না, দেখতে জন্য সৎ হইতে হয়, আত্মা পবিত্র রাখতে হয় আর কি। যাক, তারপরে ভারতবর্ষের ভিতরে আর একজন ব্যক্তি আছে, সেটা হচ্ছে রাম। রাম ছিলেন কি সেই দশরথের পবিত্র আত্মায় তৈরি সন্তান। সেও ছিল ন্যায়, নীতিবান, আদর্শবান। কারণ নবীরা তো সৎ, সমস্ত নবীরাই কিন্তু সত্য, সুন্দর, কল্যাণ আর ন্যায়ের বাণী প্রচার করছেন। তো রামও ছিলেন ন্যায়ের পক্ষে। আর তার বিপরীত যে শক্তি ছিল, সেটা ছিল এখন রাবণ। রাবণকে বলা হয় রাক্ষস। রাক্ষস বলে কিছু নাই, আসলে সে মানুষই ছিল, তবে তার আচরণ ছিল রাক্ষসের মতো। ঠিক আছে না? এই হলো বিষয়, আর কিছু না। তাহলে রাম ছিল ন্যায়ের পক্ষে, আর রাবণ ছিল অন্যায়ের পক্ষে। আর রামের পিতা ছিল রাজা দশরথ, তিনিও আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে, নারায়ণ, গোবিন্দ, প্রজাপতি, ঈশ্বর, আল্লাহ, জিহোবা, যাই বলেন, টিয়ান, লর্ড, তাই না, তার সাথে দেখা করেছিলেন। আচ্ছা, তাহলে রামের পিতা সাথে আল্লাহ দেখা হলো। এবার 2 নম্বরে শ্রীকৃষ্ণের পিতার সাথেও আল্লাহ দেখা হয়েছে, কথা হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে কংস ছিল অত্যাচারী, জালেম। তো তার জেলখানার ভিতরে যখন শ্রীকৃষ্ণের মাতাকে জেল আটকায় রাখে, অর্থাৎ দেবকিরানীকে, তখন আল্লাহ দেখলো যে এটা মহাবিপদ। তখন আল্লাহ দেবকিরানীকে বলল, দেবকিরানী তুমি দুঃখ করো না, আমি তোমার শ্রীকৃষ্ণকে এনি হাউ প্রোটেক্ট করব, তুমি চিন্তা করো না। তো এটা সেই জেলের ভিতরে বসে, মানে এক চতুষ্কোণ জ্যোতি, একটা নূর, একটা আলো। ওই যে মুসা আলাহিস সাল্লাম তুর পাহাড়ে যে আলো দেখছিলেন, হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যে হীরা গুহায় যে নূর দেখছিলেন, ওই যে ঈসা আলাইহিস সালাম জর্দান নদীতে গোসল করতে যাওয়ার সময় যে নূর দেখছিলেন, ওই সেই নূরের নূর। বোঝা গেছে? তো যাই হোক, তো বলো দেবকিরানী তুমি দুঃখ করো না, আমি তোমার শ্রীকৃষ্ণকে রক্ষা করব। তারপরে যখন শ্রীকৃষ্ণের জন্ম হলো, তখন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব বলে, হে বাসুদেব, বলো জি ভগবান, বলো তুমি করো, এই শ্রীকৃষ্ণ নিয়ে গোকুলে পালাই যাও, গোকুলে পালাই যাও। বলো যে এটা কীভাবে সম্ভব? চারিদিকে প্রহরীরা সাংঘাতিক অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত, তারা তো একটা কবে মেরে ফেলবে। তা বলো না, কোনো সমস্যা নেই, তুমি রওনা দাও না, দেখো না খেলা। তখন তিনি যখন রওনা দিলেন, ওমা এ কি এক মোজেজা, ওই গেটগুলো এমনি পটপট করে খুলে গেল, প্রহরীরা অচেতন। কী অবাক কাণ্ড! তিনি অনায়াসে শ্রীকৃষ্ণকে ধামাই করে নিয়ে, জড়িত করে নিয়ে রওনা দিলেন। রওনা দিতে দিতে চলে গেলেন সেই যমুনা নদীর ধারে। যমুনা নদীর ধারে যখন গেলেন, তখন ওই রাতে ঝড় বৃষ্টি হচ্ছিল। এমনকি মুসা আলাইহিস সাল্লাম যখন মাদিয়ান থেকে কেনানের উদ্দেশ্যে রওনা দেয়, তখন সেদিনও ঝড় বৃষ্টি হচ্ছিল। এটা নিয়ে রহস্য আছে, এটা নিয়ে পরে আলোচনা করব। তো একই কাহিনী, কোনোভাবে সরে গেছে আর কি, বিষয়টা পরে আলোচনা করব। তো তারপরে যখন আপনার ওই কিনা বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের পিতা, তিনি যখন ধামাই করে নিয়ে ছেলেকে যাচ্ছিলেন, তো ওই ঝড় বৃষ্টি হচ্ছিল। যাক, ওর ভিতরে যমুনা নদী পার হবে কীভাবে? আর এক বিপদ, বিপদের পর বিপদ। বিপদ যখন আসে চারদিক থেকে আসে, তখন দেখলো যে এক শৃগাল পানির পথে হেঁটে যাচ্ছে। তখন তার মনে কৌতূহল জন্মায়, শৃগাল পানির পথে হেঁটে যায়, এই কোন জগতে এসে পড়লাম। আমিও তো হেঁটে রওনা দিই। তখন উনি রওনা দিলেন, তো পানির পথে হেঁটে তিনি সেই নদী পার হয়ে সেই গোকুলে চলে গেলেন। বোঝা গেছে বিষয়টা? এটা কি? তাহলে আমরা কয়জন পাইলাম? অনেক পাইলাম না? এরপর আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ওই যে শ্রীকৃষ্ণ যখন বড় হলো, কুরুক্ষেত্র যুদ্ধ হলো, তখন অর্জুন বলছিল শ্রীকৃষ্ণকে, হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তা বলো চর্মচক্ষুতে দেখা সম্ভব না, যেটা কোরআনেও আছে। কোরআনে সূরা আনামের 103 নম্বর আয়াতে আছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এবং ভগবদ্গীতাও এই একই কথা বলা আছে, চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না।
এবং কোরআনে আরেকটা আয়াত আছে সূরা সূরা আয়াত নম্বর 51 সেখানে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে তাকে চর্মচক্ষু দ্বারা দেখে। কোরআনের কথা। কোরআনে আরেকটা বাক্য আছে সূরা সূরা আয়াত নম্বর 35 সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তার জ্যোতির বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের মধ্যে একটা প্রদীপ যা তেল ছাড়াও জ্বলে, এরকম কাহিনী আছে। তো এই একই কথা ওই যে কুরুক্ষেত্র যুদ্ধ উপলক্ষে শ্রীকৃষ্ণ বলল যে তাকে তো চর্মচক্ষে দেখা যাবে না, তখন অর্জুন বলল আমার তো ভীষণ ইচ্ছে, আমি দেখতে চাই। তখন বল ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করছি, তখন দেখো। তখন শ্রীকৃষ্ণের মুখের ভিতরে দেখলো তার বিশ্বরূপ দেখলো, আর ঈশ্বরেরও দেখলো আলাদা, যে তিনি হচ্ছেন সহস্র সূর্যের ন্যায়। সহস্র সূর্য যদি আকাশ উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের কিছু নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন তখন সাহাবারা প্রশ্ন করছে, হে আল্লাহ নবী, আপনি কি আল্লাহর সাথে দেখা করছেন, কথা বলছেন? বলে যে তিনি তো নূর, আলো, তাকে আমি দেখবো কী করে, তাই না? তবে আমি আলো দেখেছি আর কি, এই কথা বলছিলাম। কোরআনে দেখবেন যে সেখানে আসলে নবী গেছিলেন না কে গেছিলেন সেটাও কিন্তু স্পষ্ট না। এটা আছে সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আছে যে সেই মহিমান্বিত রাতে তার এক বান্দাকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম ভ্রমণ করেছিলেন, এই পর্যন্ত আছে, কিন্তু মিরাজের কথা নাই। কিন্তু এটা নিয়ে মানে এত বেশি মিথ্যাচার হয়ে গেছে যে সবাই জানে যে তিনি আল্লাহ পাক মিরাজে গেছিলেন এবং সেখানে যে শরবত, দুধের শরবত, তারপরে আপনার মধুর শরবত, মদের গ্লাস, এগুলো নাকি দিয়েছিল। এরমতে অনেক কিস্সা কাহিনী বানাইছে। এখন এদের সংখ্যা এত বেশি যে ওই নকলটাই পছন্দ করে মানুষের বেশি, আসলটা জানতেছেন। এই জন্য আপনাদেরকে আমি বললাম যে যদি কোনো মুসলমান ভাই আমার ভিডিও দেখে থাকেন তাহলে অন্তত কোরআন শরীফটা বাংলা দেখেন। কোরআন শরীফ কিন্তু বেশি না, দেখেন এই যে ছোট্ট একটা পুস্তক, এর অর্ধেকটা যদি আমরা বাদ দেই, এই অর্ধেকটা যদি আপনার আরবি বাদ দেই আর বাকিটা বাংলা, একদিনে পড়ে ফেলানো সম্ভব। মাত্র একদিনে পড়ে ফেলানো সম্ভব বাংলা অর্থ, তখন আমরা বুঝতে পারবেন যে আসলে ঘটনা কী, তাই না? হলো বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ আয়াত দিয়ে শেষ করে দেবো, কারণ লম্বা হয়ে যাচ্ছে। তো দেখেন, না বললেই নয়, এটা হচ্ছে আপনার সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে যেদিন মানে কি, সেই কিয়ামতের দিন, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশ এবং মানুষ পরাক্রমশালী আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। এই পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, নতুন করে পৃথিবী গড়া হবে। এই কথাটা যারা তাওরাত এবং বাইবেল বলেছে তারাও সেটা বিশ্বাস করে যে এই পৃথিবীটাকে ভেঙে আবার সুন্দর পৃথিবী গড়া হবে। তখন কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা, লোভ, মোহ এগুলো থাকবে না। সাপে কাউকে আক্রমণ করবে না, বাঘে কাউকে আক্রমণ করবে না, সবাই থাকবে বন্ধু। এটা সুন্দর পরিবেশের সবাই অবস্থান করবে, ঠিক আছে? তো ওই কথা একটা অংশ চলে আসছে, ঠিক আছে? এই পৃথিবীটাকে ভেঙে নতুন পৃথিবী করা হবে, আর সেখানে মৃত্যুকে জবাই দিয়ে দেওয়া হবে, হিংসা বিদ্বেষ থাকবে না, আর পৃথিবীটা হবে স্বর্গময়, ঠিক আছে? এই জন্য স্বর্গ আপনি খুঁজে পাবেন না, এই পৃথিবীটাই জান্নাত ছিল। এই পৃথিবীতে জান্নাত ছিল, এটা আবার কোথায় পাইছেন? এটা আছে আপনার কাসাসাল আম্বিয়ার 34 পৃষ্ঠায়। হযরত আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে যায় তখন তার সন্তানেরা ওই যে পিতার জন্য ফল আনতে রওনা দেয় জান্নাতের দিকে। তো পথিমধ্যে ফেরেশতারা জিজ্ঞেস, এই আদম সন্তানেরা কই যাচ্ছ? বলো যে আব্বাজান অসুস্থ, তার জন্য কিছু জান্নাতে আঙ্গুর যে না, ওনার জান্নাতের থেকে ওনার জন্য আঙ্গুর আনা নিষেধ। তার মানে জান্নাতটাই পৃথিবীতেই ছিল। তো এই কথা কোরআনের এই কথাও সেইটা ইঙ্গিত দেয়, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশ এবং মানুষ পরাক্রমশালী আল্লাহর সম্মুখে হাজির হবে বিচারে, এবং সেখানে আপনার দোজখকে উন্মোচিত করা হবে। ওই দিন দোজখকে উন্মোচিত করা হবে, এই সমস্ত আর কি, ঠিক আছে? এই কথা কোরআনে আছে, অন্য আয়াতে আছে, আমি ওটা যেতে পারবো না কারণ ওটা খুঁজে গেলে অনেক সময় লাগবে আর কি। সেদিন সূরা ইব্রাহিমের 49 নম্বর আয়াতে, সেদিন তুমি পাপীদের দেখবে হস্ত পদ শৃঙ্খলা অবস্থায়।
পাপীরা তো দৌড়বে খালি পলানোর চেষ্টা করবে, কিন্তু তাদের ধরে হ্যান্ডক্যাপ পরে নিয়ে আসবে বিচারের কাঠগড়ায়। ঠিক আছে, জন্য আপনার যা মন চায় করতে থাকেন, মৃত্যুই শেষ কথা নয়। মরার পরে ওই দেহটা পচে গলে যায়, কিন্তু প্রাণ বাউরূপ যে আত্মা আমাদের মধ্যে কাজ করতেছে, এটা বীজের মতো, এটা নষ্ট হবে না। আপনাকে আবার ওই বীজ দিয়ে নতুন করে গড়া হবে, পালানোর কোনো সুযোগ নাই। অতএব আপনি কি করবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়। হ্যাঁ, আমি একটা কথা বলছি এখানে যে মানে কোটি কোটি টাকা হলে সে আর মানুষ থাকে না, তার মনুষ্যত্ববোধটা লোপ পেয়ে যায়। সবাই না, এটা মাইন্ড করেন না আবার, তাই না? খুব কম সংখ্যক লোক মনুষ্যত্ব ধরে রাখতে পারে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আমি গোটা পৃথিবীর শত শত, আমার একটা ভিডিওতে 200 ধর্মের আলোচনা আছে। 200 ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তা কী নামে ডাকে সেটা এই ভিডিওতে, এই চ্যানেলে আছে, যদি আপনার পিছন দিকে যান। আর একটা ভিডিওতে আমি 45টি ধর্মের বিষয় নিয়ে আলোচনা করছি, সংক্ষেপে আর কি। আমার সাথে থাকলে আমি আপনাদেরকে পৃথিবীর ধর্ম সম্বন্ধে জানাবো, এবং আপনার মধ্যে যে ধার্মিকতার অহংকার, যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা জন্মেছে, সেটা আশা রাখি দূর হয়ে যাবে। অর্থাৎ কাপড় কাচলে যেমন সাবান দিয়ে পরিষ্কার হয়, এরকমটি আপনার মনের ময়লাগুলো দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।